এত সকাল সকাল ট্র্যাক শুরু করেছি, একদম সানলাইট নেই না মুন লাইট, কিছুই নেই। যা সকাল হচ্ছে, এখন ভোর হচ্ছে আর অবস্থা খারাপ হচ্ছে তার সাথে সাথে। ট্র্যাক মানে কি শুধু পায়ে হেঁটে পাহাড় চড়া, নাকি সুন্দর সুন্দর ভিউ দেখা? আরে না, গত 3 বছর আগে আমি গিয়েছিলাম একটা গ্রুপের সাথে ট্রেকিং করতে পারাসনাথ। সেই ট্রেকিংটা আমার লাইফের মানে কি বলবো, একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়ে যায়। কারণ সেই টাইমটাই আমি একটা পুরো ডিফিকাল্ট সিচুয়েশন ফেস করছিলাম। সেই টাইমটাই আমার হাতে ফোন ছিল না, 1 বছর প্রায় ফোন কিনতে পারিনি। বাট সেই টাইমে আমি আমার বন্ধু আমাকে নিয়ে যায় ট্র্যাকে। আর তার জন্যই আমি অনেক কিছু জিনিস শিখতে পেরেছি, মানে বলা যায় না। যে বলে না, ছোট এবং বড় দুজনের জ্ঞান নিতে হয়। তো ওই ছোট আমার চেয়ে, বাট ওরও চ্যানেল আছে ইউটিউবে, ঠিক আছে? দুজন মানে ও আমাকে এতটা হেল্প করেছিল সেই টাইমটাতে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। আর তাছাড়া যদি আজকের এক্সপিরিয়েন্স বলি, মানে আজকে যেটা আমি দিয়েছি এখন পার্সোনাল, সেটা কেমন হচ্ছে, ব্যাক টু দ্য ভিডিও। ফাইনালি স্টার্ট হয়ে গেছে, হাতে মাত্র আর 10টা মিনিট। ট্রেন ধরবো, জানি না ধরতে পারবো কিনা, আমার গাড়িটা খারাপ হয়ে গেছিল, ভাবিনি চালু হবে গাড়িটা, বাট চালু হয়ে গেল। গাড়িও পার্ক করে দিলাম আমি পার্কিংয়ে, দেন টিকিটও নিয়ে নিলাম। জেনারেলি যাচ্ছি, বেশি দূর নেই আমাদের এখান থেকে, 2 ঘন্টা মাত্র, ওই 2 থেকে 2.5 ঘন্টা লাগে। তো চলে এসছে এখন একটা অন্য স্টেশনে, মানে রানীগঞ্জ স্টেশন। এটা আমার একদম সামনে পড়ে আসানসোল স্টেশনে চেয়েও, তো তাই এখান দিয়েই যাচ্ছি। ও বাপরে, আমি তো ভাবলাম হয়তো গাড়িটা চালুই হবে না, বাট ফাইনালি এন্ড অফ দ্য টাইমে আমার কিন্তু গুড লাক হয়ে গেল। আমি আমার মিসেসকে ফোন করি, কেমনি এমনি ব্যাপার, চাই না সে ভগবানের কাছে প্রে করলো হয়তো, আর গাড়ি স্টার্ট হয়ে গেছে। আমি ভিডিও জাস্ট অন করেছি যে গাড়িটা চালু হচ্ছে না, সেটার ভিডিও বানানোর জন্য, আর সাডেনলি গাড়িটা চালু হয়ে গেল। ভাই সব এই আমাদের রানীগঞ্জ স্টেশন, শান্ত স্টেশন, এখন একদমই পুরো শান্তিশিষ্ট। দিনের বেলায় পুরো বা সন্ধ্যাবেলায় পাখির পুরো কিচিমিচি কিচিমিচি শুনতে পাওয়া যায় এই স্টেশন থেকে। 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে আই থিঙ্ক। আজকে যে ট্রেনে জার্নি করছি সেই ট্রেন হচ্ছে 13009 দুন এক্সপ্রেস, যেটার সঙ্গে কি অনেক পুরনো সম্পর্ক। কারণ হরিদ্বার গেলে মানে কেদারনাথ যখন যাই আমরা, এই ট্রেনে আমরা জার্নি করি বেশিরভাগই, দুন এক্সপ্রেস এবং আরেকটা কি যেন আছে। সময় বলছে 11টা বেজে 36 মিনিট, আর বলছে এখন 26 ডিগ্রি, বাট রাত্রে এটা চলে যাবে 10 ডিগ্রিতে। রাতের ঘুম নষ্ট করে পৌঁছে গেলাম পারাসনাথ স্টেশনে রাত্রি 2টোর সময়। ভাবলাম তো পৌঁছে গেলাম, কিন্তু পরে জানতে পারি আরও 25 কিলোমিটার যেতে হবে আমাকে গাড়ি করে, যেখান থেকে কি ট্র্যাকটা শুরু হয়। আমি এখানে আসার আগে আমার এক্সপেকটেশন এরম ছিল না। আমি ভেবেছিলাম হয়তো রাত্রেবেলায় যেহেতু পৌঁছাইছি, ঠিক আছে, এখানে 3টের সময়, তো আমি ভেবেছিলাম হয়তো জায়গাটা ফাঁকা হবে, গাড়ি পাবো কি না, নানা ধরনের প্রশ্ন ছিল আমার মনে। বাট এখানে আসার পর মনে হচ্ছে এখানে যেন ক্রিসমাস চলছে এখনও, লাইটিং দারুণ, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্ন। তাছাড়া এখানে প্রচুর পরিমাণে পর্যটক। 2022-এ আমি এসেছিলাম এখানে, ডিসেম্বর মাসে এসেছিলাম। এই বছর আমি সেই ডিসেম্বর মাসে, বাট এই বছরটা আলাদা। এত সকাল সকাল ট্র্যাক শুরু করেছি, একদম সানলাইট নেই না মুন লাইট, কিছুই নেই। জাস্ট সকাল হচ্ছে, এখন ভোর হচ্ছে আর অবস্থা খারাপ হচ্ছে তার সাথে সাথে। বিকজ এখন একদমই ফিজিক্যাল অ্যাক্টিভিটি নেই, কিছু করি না, রানিংও করছি না, তাই ভাই অবস্থা খারাপ। সকাল 5টার সময় ট্র্যাক শুরু করেছি, আর 1 ঘন্টার মধ্যে সানরাইজ হয়ে যাবে। ট্র্যাক করে আস্তে আস্তে প্রায় সকাল হবো, সানরাইজ হবে আর ঠিক কিছুক্ষণ পরে।
আর আমাদের এই রাস্তাতে একটা জৈন ধর্মের যে প্রথম মন্দির এই রাস্তার মধ্যে পড়ে। আর এই মন্দিরটা প্রথম তীর্থস্থান জৈন ধর্মদের। তো দেখতে পাচ্ছেন এরকম কিছু এলাকা। এখন সকাল সকাল একদমই ফাঁকা, যেহেতু গত 3 বছর আগে আমি এসেছিলাম এখানে, তখন এই জায়গাটা এরমই ছিল, এখনও জাস্ট ওরমই আছে। শুধু এই মন্দিরটা তখন নতুন নতুন রং করেছিল, এর গ্লেসটা কিন্তু দারুণ ছিল। আর এখন একটু গ্লেসটা একটু কম হয়ে গেছে, তাছাড়া মন্দির যেমন ছিল সেরমই আছে। আর চলো আরও আগে বাড়ি। আর কথা হচ্ছে আস্তে আস্তে জাস্ট এবার কোথায় বলতে পারছি না। কখনো কখনো ভাবি কে আমি, কী বা করছি, আর কি আমি চাই, সত্যি বুঝে উঠতে পারি না। তাই যেমনই সিচুয়েশন হোক না কেন, না থেমে চলা শুরু করি। আর বাকি যদি আমার এক্সপিরিয়েন্সের কথা বলি, সেটা সব বারের মতনই কিন্তু সেরা। আর অনেকে এদিক দিয়ে শর্টকাট মারছে। ভাই কেদারনাথ আমি শর্টকাটে চক করে যা ভুগেছি, তখন থেকে আমি ভেবে নিয়েছি শর্টকাট তো আমি আর নেবো না, হলে আমার 1 ঘন্টা চেয়ে 2 ঘন্টা লাগুক, বাট শর্টকাট আমি আর নিচ্ছি না। ফাইনালি সূর্য মামা দর্শন দিল। সে সকাল 5টায় ট্র্যাক শুরু করেছি। আর সত্যি কথা বলছি, 3 বছর পর আসছি এখানে, এমন কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না, বাট যে পুরোনো স্মৃতিগুলো আছে সেগুলো সব ভেসে আসছে। কারণ আমার লাইফের সবচেয়ে ফার্স্ট ট্রেকিং ছিল এটাই। এখান দিয়ে আমি ট্রেকিংয়ের নলেজ পাই এবং তাছাড়া লাইফে অনেক কিছু জিনিস শিখি। চলো আর আগে যেয়ে আরও কথা বলছি। এখন রাস্তায় যে ঝর্ণাটা পড়ে তার সামনে দাঁড়িয়ে, ঝর্ণার একটু জলপ্রবাহটা কম, বাট ফিলিংটা ওই আছে। কারণ যে জলপ্রবাহে যে সাউন্ডটা আছে ঝর্ণার, সেই মিষ্টি সাউন্ডটা কিন্তু এখনও কানে ধরা দিচ্ছে, বেশ ভালো লাগছে। এদিকে সূর্য মামা উদয় হচ্ছে, আর এদিকে ঝর্ণার শব্দ। কখনো কখনো ভাবি লাইফটা এতটাও ডিফিকাল্ট নয় যতটা আমরা করে নিয়েছি। সত্যি সব জিনিসের একটা সময় থাকে, খারাপ সময়ও বেশি দিন দাঁড়িয়ে থাকে না। আমরা অর্ধেকটা রাস্তা কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা কিছু খাওয়া দাওয়া করে একটু ব্রেকফাস্ট করে পরে আমরা বসে আছি, রেস্ট করছি। কারণ আর একটু পরে আমরা পৌঁছে যাবো সেই চূড়ান্ত পর্যায়ে, মানে যে চূড়ান্ত জায়গা আছে সেখানে পৌঁছে যাবো। তো চলুন বেশি দেরি না করে ছটপট করে পৌঁছায়, কিছুক্ষণ এখানে রেস্ট করি, জল খাই, তারপর আপনাদের সোজা উপরে জায়গায় দেখা হচ্ছে। আমাকে যদি কেউ প্রশ্ন করে সবচেয়ে সুন্দর কি, তা আমি বলবো প্রকৃতি। তার থেকে সুন্দর আর কেউ নেই। সেই জায়গাটা এসে পৌঁছে গেছি, যে জায়গাটায় অনেকগুলো স্মৃতি, প্রায় অনেকগুলো মানুষের, শুধু একটা মানুষ নেই। একটা বহুত দিন আগে যে ট্রিপটায় এসেছিলাম, সেই ট্রিপটাই ট্রেকিং ট্রিপ, সেই ট্রেকিং ট্রিপে এই জায়গাটায় বসে আমরা অনেক মজা করেছি। এবং সবচেয়ে যেটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে এই জায়গাটা। এখানে সে গ্রুপ ফটোটা নিয়েছিলাম, ওই ব্যাকগ্রাউন্ডটা আমার এখনও মনে হচ্ছে, আর এই জায়গাটা মনে হচ্ছে। তখন এই জায়গাটা এরকম কালারিং করা ছিল না, কিন্তু এখন পুরো কালারিং করা হয়ে গেছে। আর এদিকে প্রচুর পরিমাণে রোদ দিচ্ছে, তাকানো যাচ্ছে না। তো ব্যাস খুব সুন্দর লাগছে, আর আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর আছে। চলো তাহলে পিছনের সে ভিডিও একটু দেখিনি। অতীতের কিছু কথা হয়তো আমাদেরকে দুঃখ দেয়, কিন্তু কিছু অতীত আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায়। আর সেই অতীতের এক্সাম্পল হচ্ছে
আমার এই ট্রিপটা 2022-এর। হচ্ছে আমাদের ডেস্টিনেশন লাস্ট, ওইখানে যেতে হবে। এতক্ষণ ধরে আমরা 3-4 ঘন্টা ধরে এইটুকু ট্র্যাক কমপ্লিট করলাম, আর এখনও এত দূর যেতে হবে। তো আমি এক্সপেক্ট করিনি যে এটা দেখতে পাবো, কারণ এটা যথাযথ ভোরবেলায় যারা ওঠে ওপরে তারাই দেখতে পাই। আমরা অনেক লেটে উঠেছি, প্রায় এখন 12টা নাগাদ বাজছে টাইম। বাট সিরিয়াসলি যেটা আমি দেখতে পাচ্ছি সেটা কিন্তু অসাধারণ দৃশ্য একটা, মানে সিরিয়াসলি আমি কথাটা বোঝাতে পারবো না, শুধু দেখুন আপনারা। এখন বাজছে দুপুরে 1টা, আর পারশনাথ মন্দিরে পৌঁছে গেছি। এখন আমি সিঁড়িতে হাঁটছি পারশনাথের মন্দিরে, আর এখান থেকে দৃশ্য অসাধারণ। চলো আপনাদেরকে আরেকটু উপরে গিয়ে দেখাই। আমার আগে রয়েছে মন্দির। কত পরিমাণে ভিড় এখানে, এখানে উপরে থেকে একদম মনে হচ্ছে স্বর্গে পৌঁছে গেছে। একটা কেমন রেখা দেখাচ্ছে দেখুন, এদিক তো পুরো হোয়াইট হয়ে গেছে, পুরো হোয়াইট, কারণ এদিকে সূর্য মামা আছে তাই এদিক তো হোয়াইট। সূর্য মামা এখন পুরো ঝকঝক করছে, এত চকচকে সূর্য অনেকদিন পর দেখলাম। আর আমরা কোথায় দিকে যেন হেঁটে 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 পায়ে হেঁটে এত দূরে এলাম। আর প্রচুর পর্যটক ভিড় দেখুন, সিঁড়িতে জায়গা নেই অল্প দাঁড়াবার। আর এইদিকে মন্দির আছে, চলো মন্দিরের ভিতরে প্রবেশ করব। মন্দিরের ভেতরে ভিডিও এখন অ্যালাউ করছে না, তাই মন্দিরের ভেতরে কিছু দেখাতে পারলাম না। আজকের ভিডিওটাই এমন কিছু ছিল না, জাস্ট একটা ট্র্যাক, আর তার সাথে কিছু অতীতের কথা যেগুলো কি আমার লাইফে অনেকটা ইফেক্ট করেছে বা আমার লাইফে অনেক কিছু চেঞ্জেস এনেছে। তো সে কিছু জিনিস আমি শেয়ার করলাম, সেই পুরোনো দিন আর এখনকার বাস্তবের দিনের সঙ্গে রিলেট হয়ে গেল। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই, আর এভাবে এগিয়ে যাও সবাই। লাইফে প্রবলেম তো আসতেই থাকে, সে কোনো ব্যাপার নেই। ট্র্যাকটা এত কষ্টকর হওয়ার পিছনে একটাই কারণ শুধু, সেটা হচ্ছে কি উইথাউট প্র্যাকটিস। কোনো প্র্যাকটিস নেই, কিছু নেই, কোনো প্রিপারেশন নেই, হঠাৎ করে প্ল্যান হলো, ট্রিগার হলো যে যাবো ট্র্যাকিংয়ে। যেহেতু সিরিয়াসলি কাজ করে, যেহেতু লকডাউন কাজ ছিল, আপনারা জানেন অনেকেই যে আমি একটা ডিজে প্লেয়ার, মানে ডিজে আর্টিস্ট, আমি ডিজে প্লে করি। তো তাই ফার্স্ট এড হয়ে গেছিলাম, পুরো মাথা ভারী হয়েছিল, অনেকদিন বাইরে বেরোনি ঘর থেকে, মানে এরকম বাইরে। তো চলো দেখা নতুন ভাবে, বসে বাই, চলো।